আচ্ছা। এখন আমরা যে লেসনটি পড়ব সেটি হচ্ছে ইউনিট 2 এর লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। মানুষ এবং জলবায়ু নামের যে চ্যাপ্টারটি আছে সেটি। তো তার পূর্বে আমরা একটু প্রশ্নগুলো আলোচনা করে নেই। ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? মানুষ কি ক্লাইমেটকে প্রভাবিত করতে পারে? অর্থাৎ জলবায়ুকে প্রভাবিত করতে পারে? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, যদি উত্তরটি হ্যাঁ হয়, এক্সপ্লেইন হাউ। এক্সপ্লেইন হাউ, কিভাবে সেই ক্লাইমেটকে তারা ইনফ্লুয়েন্স করছে সেটির ব্যাপারে ব্যাখ্যা করো। Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? Atmosphere মানে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে এই যে রেসপন্সিবল ফর মানে দায়ী, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বেড়ে যাচ্ছে সেটির পিছনে মানুষের কোন কোন অ্যাক্টিভিটিগুলো কাজ করছে, দায়ী সেটি বলছে। How can trees help save our environment? কিভাবে গাছ আমাদের এনভায়রনমেন্টকে সেভ করতে পারে, অর্থাৎ রক্ষা করতে পারে, সেটির কথা বলছে। তা আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা বের করব এখান থেকে পড়ার মাধ্যমে। তো আমরা দেখি। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ neither মানে মানুষ করতে পারে না চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, সূর্যের যে কিরণ, রেডিয়েশন মানে কিরণ, সেটি কেউ চেঞ্জ করতে পারে না, পরিবর্তন করতে পারে না। নর দ্য আর্থস অরবিট, এমনকি পৃথিবীর যে কক্ষপথ আছে, অরবিট মানে কক্ষপথ, চলার পথ, সেটিকেও পরিবর্তন করতে পারে না অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে। বাট দে ক্যান কন্ট্রোল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, এই গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণ, সেটি বৃদ্ধির পরিমাণটাকে তারা কন্ট্রোল করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট, এবং এটির প্রভাবটাকেও তারা নিয়ন্ত্রণ করতে পারে অন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যে। ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে তাদের যে প্রভাব আছে সেটিকেও তারা কন্ট্রোল করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years, কেবলমাত্র গত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন মানে ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্ব হ্যাজ বিন রেইজড, সেটা বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি, খুবই আশঙ্কাজনকভাবে, অ্যালার্মিংলি মানে আশঙ্কাজনকভাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যে। অ্যান্ড উই হিউম্যানস, এবং আমরা মানুষরাই, ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এটির জন্য দায়ী হতে পারি। ঠিক আছে, রেসপন্সিবল ফর মানে দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. মূল যে কারণটা of the increase in carbon dioxide level, কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটি বেড়ে যাওয়ার মূল কারণ in the atmosphere, মানে বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ is the burning of fossil fuels, এটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে। Since the end of 19th century, 19 শতাব্দীর শেষের দিকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড, শৈল্পিক যে কাজকর্মগুলো আছে সেগুলো বেড়ে গিয়েছে র্যাপিডলি, খুবই দ্রুততার সাথে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, যার কারণে অনেক ধরনের ফ্যাক্টরি উদ্ভাবন ঘটেছে। রাইজ মানে উদ্ভাবন ঘটা, র্যাপিডলি দ্রুততার সাথে, ইনক্রিজড বেড়ে যাওয়া, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে শৈল্পিক কর্মকাণ্ডগুলো। যেহেতু 19 শতাব্দীর শেষের দিকে শৈল্পিক কর্মকাণ্ডগুলো অনেক বেড়ে যায়, যার ফলশ্রুতিতে এই ফ্যাক্টরিগুলো উৎপত্তিও খুবই দ্রুততার সাথে ঘটে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর এনার্জি দরকার আছে। ঠিক আছে, মানে শক্তির দরকার আছে ফ্যাক্টরিগুলো চালানোর জন্য। রিকোয়ার্ড মানে প্রয়োজন হওয়া। which was produced, যেই শক্তিগুলো উৎপাদিত হয় through the combustion of coal, কোল মানে কয়লা, কম্বাসশন মানে পোড়ানো বা দহন, কয়লা পোড়ানোর মাধ্যমে কিন্তু এই এনার্জিগুলো, শক্তিগুলো উৎপাদিত হয়, যে শক্তিগুলো ফ্যাক্টরি চালানোর কাজে ব্যবহৃত হয়। Besides coal, কয়লার পাশাপাশি other sources of energy, অন্যান্য শক্তির উৎসগুলো such as, যেমন mineral oil, খনিজ তেল, and natural gas, এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, were also burned, এগুলোকেও পোড়ানো হচ্ছে
টু হিট আওয়ার হাউসেস, আমাদের বাড়িগুলোকে তাপ দেওয়ার জন্য, তাপমাত্রা যুক্ত করার জন্য। রান কার্স, আমাদের গাড়িগুলোকে চালানোর জন্য। অ্যান্ড এয়ারপ্লেনস, এবং এয়ারপ্লেনসগুলোকেও চালানোর জন্য। অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপাদন করার জন্য। ঠিক আছে, প্রডিউস মানে উৎপাদন করা। Nowadays, বর্তমানে about 85 million barrels of crude oil মানে হচ্ছে অপরিশোধিত তেল, এই 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আর বার্নড ডেইলি, এগুলোকে প্রতিনিয়ত পোড়ানো হচ্ছে। Every time a fossil raw material is burned, যখনই, যতবারই আমরা একটা ফসিল র ম্যাটেরিয়াল অর্থাৎ জীবাশ্ম কাঁচা উপাদানকে পোড়াচ্ছি, ফসিল মানে জীবাশ্ম, র মানে কাঁচা, ম্যাটেরিয়াল মানে উপাদান, ইজ বার্ন, যখনই আমরা এই ধরনের একটা ফসিল র ম্যাটেরিয়ালকে পোড়াচ্ছি, ইট রিলিজেস, এটা বের করে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইনটু ইয়ার, বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে বেড়ে দিচ্ছে, ঠিক আছে, বা ছেড়ে দিচ্ছে, ত্যাগ করে দিচ্ছে। Therefore, সেই জন্য it is clear that, এটা সম্পূর্ণ পরিষ্কার যে more and more greenhouse gases like কার্বন ডাইঅক্সাইডের মতো বেশি থেকে বেশি গ্রিনহাউস গ্যাসগুলো আর বিং জেনারেটেড, এগুলি উৎপাদিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, বাই হিউম্যানস, মানুষের মাধ্যমে। জেনারেটেড মানে হচ্ছে উৎপাদন করা, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী। মোরেভার, পাশাপাশি, উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা আরো শক্তিশালী করছি, স্ট্রেংথেন মানে শক্তিশালী করা, দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশনের মাধ্যমে, অর্থাৎ বন উজাড়ের মাধ্যমে আমরা গ্রিন হাউস ইফেক্টকে আরো বেশি শক্তিশালী করছি। হুইচ মিনস, আর এই ডিফরেস্টেশন মানে হচ্ছে কাটিং ডাউন ট্রিস, গাছকে কেটে ফেলা। এভরি ইয়ার, প্রতি বছর, ইনর্মাস এরিয়াস, বিশাল পরিমাণ এলাকা, ইনর্মাস বিশাল, অফ ফরেস্টস, বনের বিশাল পরিমাণ জায়গা, আর ডেস্ট্রয়েড বাই পিপল, মানুষের মাধ্যমে ধ্বংস হচ্ছে। ঠিক আছে, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। টু অবটেইন, পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, উড কাঠ পাওয়ার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজনস, এবং বিশাল এলাকা, রিজন মানে এলাকা, এলাকাগুলোকে পরিষ্কার করার জন্য, ফর মাইনিং খনন কাজের জন্য, অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, এবং গবাদি পশুর চারণভূমি তৈরি করার জন্য। এখানে মাইনিং মানে খোঁড়া, প্যাস্চার মানে হচ্ছে গবাদি পশুর চারণভূমি, যেখানে গবাদি পশু ঘাস খায়, রিজন মানে এলাকা। ঠিক আছে, দিস লস অফ দ্য ফরেস্ট, এই যে বনের যে ক্ষতি, কজেস ঘটায়, ডুয়াল প্রবলেমস, দুই ধরনের প্রবলেম ঘটায়, বনের এই ক্ষতিটা দুই ধরনের সমস্যা ঘটায়, ডুয়াল মানে দুই ধরনের। ট্রিজ দ্যাট আর বার্নড আপ, যেই গাছগুলোকে পোড়ানো হচ্ছে, রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, রিলিজ বের করে দেয়, লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে, ইনটু দ্য এয়ার মানে বাতাসের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যাজ ফরেস্টস অ্যাবজর্ভ, যেহেতু বন শুষে নেয়, এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, অনেক কার্বন ডাইঅক্সাইডকে, ফ্রম দ্য ইয়ার বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এবং তার পরিবর্তে অক্সিজেন দেয়, উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা আরো একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টোর হাউসকে, গুদামকে নষ্ট করছি কার্বন ডাইঅক্সাইডের, when we clear forests, যখন আমরা বনকে উজাড় করে দিচ্ছি বা পরিষ্কার করে ফেলছি। এখানে অ্যাবজর্ব মানে শোষণ করা, ঠিক আছে, ডেলিভার মানে দেয়া, ইনস্টিড মানে পরিবর্তে, স্টোর হাউস মানে গুদাম। ঠিক আছে, তার মানে যখন আমরা গাছকে কেটে ফেলছি, তখন গাছ কিন্তু আর কার্বন ডাইঅক্সাইডকে নিতে পারছে না, এবং অক্সিজেনও তার বিনিময়ে দিতে পারছে না, যার ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইডের গুদাম ঘরকে আমরা নষ্ট করছি। ঠিক আছে, এইভাবে আমাদের দুই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে গাছ কাটার মাধ্যমে। ঠিক আছে, ওকে।